মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করে এবং দেশের মানুষকে। আমরা বাঙালি জাতি আমাদের স্বাধীনতার প্রশ্নে বা আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা খুবই আপোষহীন, বা কেউ যদি আমাদের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে বা আমাদের সার্বভৌমত্ব নিয়ে কোনো ষড়যন্ত্র করে, বা আমাদের দেশের যারা স্বাধীনতার সংগ্রামের সময় নিজেদের আত্মত্যাগ এবং মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করছে, তাদেরকে যদি কেউ অপমান করে সেটা আমাদের খুবই গায়ে লাগে। কারণ যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের সাহসের বিনিময়ে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পাইছি, তো তাদের যদি অপমান করা হয় তাহলে আমরা সাধারণত পুরো দেশই অপমান বোধ করি। তো একটা কথা হলো, কথা বলার উদ্দেশ্য হলো, কুমিল্লা 14 গ্রামে সাম্প্রতিক সময়ে এক মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে। তো যার কারণে আমরা সবাই, মোটামুটি দেশের সবাই নিন্দা জানাইতেছে এবং সেটা নিয়ে খুবই আলোচনা সমালোচনা সবই হইতেছে। তো কথা হলো যে একটা শ্রেণী যারা শুধু তারা রাজনৈতিক কারণে শুধু তাদের পক্ষে যারা থাকে শুধু তাদেরকেই মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করে, আর যারা তাদের মতের বাহিরে বা তাদের মতে মিল হয় না তাদেরকে রাজাকার সহ নানান সময় নানান অপমান অপদস্থ করেছে। তো আমরা যদি দেখি বিগত সরকারের আমলে সাদেক হোসেন খোকা, বিএনপির আব্দুল সালাম সহ আর অনেক নেতা ছিল যারা রাজপথ স্বাধীনতা সংগ্রামের অন্যতম মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল এবং বীর মুক্তিযোদ্ধা, তাদেরকে অপমান করা হয়েছে। সাদেক হোসেন খোকাকে রাজপথে রক্তাক্ত করা হয়েছে। তখন কিন্তু এখন যারা কিছু শ্রেণীর যারা ওই যে নিজেদের পক্ষে থাকলে মুক্তিযোদ্ধা আর নিজেদের বিপক্ষে থাকলে রাজাকার, ওই শ্রেণীর লোকেরা এখন যেমন 14 গ্রামের মুক্তিযোদ্ধাকে অপমানের সময় তাদের গায়ে লাগতেছে, কিন্তু সাদেক হোসেন খোকার যখন রক্তাক্ত করা হয়েছিল তখন কিন্তু তাদের গায়ে লাগে নাই। তো এতে স্পষ্ট যে তাদের আসলে ওই শ্রেণীর কিছু মানুষ যারা আছে তাদের উদ্দেশ্য কখনোই মুক্তিযুদ্ধ না, তাদের উদ্দেশ্য হলো রাজনৈতিক ফায়দা, মুক্তিযুদ্ধ চেতনা বিক্রি করে রাজনৈতিক ফায়দা নেওয়া। বাংলাদেশের মানুষ একটা প্রচলিত কথা বলে যে কিছু লোক আছে যারা ধর্ম ব্যবসা করে, কিন্তু কখনোই বলে না যে কিছু মানুষ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করে এবং দেশের মানুষকে শোষণ করে। আসলে যারা ধর্ম ব্যবসায়ীরা যেরকম অপরাধী, চেতনা বিক্রি ব্যবসায়ী যারা তারাও কিন্তু সমান অপরাধী। তো আপনার যদি একজন মুক্তিযোদ্ধার সময় অপমান বোধ করেন, তাহলে সাদেক হোসেন খোকা অন্যান্য মুক্তিযোদ্ধাদের যখন বঙ্গবীর কাদের সিদ্দিকীকে রাজাকার বলা হয়েছে, জিয়াউর রহমানকে রাজাকার বলা হয়েছে, তখন তাদের আসলে এই চেতনাটা কোথায় ছিল? তো আমার মনে হয় আপনারা তখন যেরকম চুপ ছিলেন এখনো চুপ থাকেন। তখন যারা প্রতিবাদ করছে এখনো তারা প্রতিবাদ করবে, এটাই স্বাভাবিক। তো সবাই আশা করি কথাটা বুঝতে পারছেন। যদি আপনারা সমালোচনা করার সময় বেছে বেছে সমালোচনা করেন তাহলে বুঝাই যাইতেছে যে আপনারা আসলে মুক্তিযুদ্ধের পক্ষের না, আপনারা হয়েছেন চেতনা ব্যবসায়ী এবং চেতনা দিয়ে আপনাদের রাজনৈতিক ফায়দা হাসিল করতে চান।